এ কেমন শত্রুতা। তরমুজ খেতে লবণ দিয়ে তরমুজ গাছগুলো মেরে এ কেমন প্রতিশোধ। শরণখোলা উপজেলার ৩ নং রাইন্দা ইউনিয়নের ৬ নং দক্ষিণ কদমতলা ওয়ার্ডের সাইদুর রহমান গাজী, যাকে সৈয়দ গাজী নামে তিনি পরিচিত। তার ১৭ কাঠা জমির তরমুজ খেতে ধারণা করা হচ্ছে কে বা কারা সেই তরমুজ গাছগুলো মারার জন্য লবণ পানি ছিটিয়ে সেই গাছগুলো মেরে ফেলে এবং ১৭ কাঠা জমির প্রায় ৯ কাঠা জমির এই ক্ষতি হয়েছে এবং গাছগুলো একেবারে নেতিয়ে পড়েছে। এবং গতবারও এই ক্ষেত থেকে তিনি তরমুজ বিক্রি করেছেন, যেই তরমুজগুলো এলাকার মানুষ এবং এলাকার মানুষের অর্থনৈতিক চাকা এবং দেশের কিন্তু ক্ষতি হলো। শুধু সৈয়দ গাজীরই ক্ষতি হয়নি, এই ক্ষতি আমাদের সবার। আমরা এই বিষয়ে কৃষি কর্মকর্তার কাছে জানব যে তিনি পরিদর্শন করেছেন। আমরা এই বিষয়ে শরণখোলা উপজেলার উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ হাসিবুল ইসলাম মনি তার কাছ থেকে জানব যে কী পরিমাণ আসলে কি লবণ পানি দিয়ে এই গাছের ক্ষতি করা হয়েছে কিনা বা কোনো চক্রান্ত আছে কিনা। ৬ নং দক্ষিণ কদমতলা ওয়ার্ডের সাইদুর রহমান গাজী, যাকে সৈয়দ গাজী নামে পরিচিত, তার এই ১৭ কাঠার তরমুজ খেতে অভিযোগ উঠেছে লবণ পানি দিয়ে বা অন্য কোনো উপায়ে গাছ ৯ কাঠা জমির গাছ মেরে ফেলছে। আপনি দেখলাম পরীক্ষা নিরীক্ষা করছেন, গাছের পুঙ্খানুপুঙ্খানু দেখলেন, আপনি কি দেখলেন, কি বুঝলেন? ধন্যবাদ। আমি যেটা সরাসরি আসার পরে দেখলাম যে ধারণা করা হচ্ছে যে লবণ দেওয়া হয়েছে, কারণ একটা গাছের যে পাতা আছে, যে পাতাটা আসলে লবণ পড়ছে এই পাতাটাই আসলে শুকাইছে, দ্বিতীয় যে পাতাগুলো আছে এই পাতাগুলো আসলে শুকায় নাই। এর জন্য ধারণা করা হচ্ছে যে আসলে লবণ দিয়েছে, লবণ দেওয়ার বিকল্প আসলে কোনো কিছুই মনে হইতেছে না আমার যেটা ধারণা। আমরা দেখলাম গাছগুলো নেতিয়ে পড়েছে, মারা গিয়েছে। এখন এখান থেকে আপনাদের যে প্রযুক্তি আছে সেটি ব্যবহার করে রিকভার করা যায় কিনা? আসলে সব গাছ তো আসলে ফিরিয়ে আনা সম্ভব না, যে গাছগুলো আসলেই একদম শুকিয়ে গেছে সেই গাছগুলো আসলে ফিরিয়ে আনা সম্ভব না। কিছু গাছ আছে যে গাছগুলো আসলে সব শুকায়নি, একটা মাদায় আসলে 3টে গাছ বা 2টে গাছ আছে, এর থেকে হয়তো 2টা বা একটা এরকমের গাছ আছে, কিছু মাদায় এই গাছগুলো আসলে থাকবে। ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে, স্প্রে করার পর আসলে এই গাছগুলো থাকবে, কিন্তু কিছু কিছু গাছ যা আসলে সংশোধন করার মতন আর কোনো জায়গায় নাই। আমরা যতটুকু শুনেছি সৈয়দ গাজী বা সাইদুর রহমান গাজী তিনি একজন কৃষক। তিনি গতবারও এখানে ১৭ কাঠা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এখন তার যে ক্ষতি হয়েছে, আপনারা কৃষি অফিস থেকে তার এই ক্ষতিপূরণ চেষ্টায় কোনো আগ্রহ দেখাবেন কিনা বা পাশে থাকবেন কিনা? আমরা কৃষি অফিস সবসময় কৃষকের পাশে আছি এবং কৃষকের যে ক্ষতি হয়েছে আসলে এই ক্ষতি আসলে পুষিয়ে নেওয়ার মতন আসলে এরকমের সাহায্য আসলে আমাদের অফিস থেকে আসলে করা সম্ভব না, কিন্তু তারপর আমরা যথাসাধ্য চেষ্টা করব চাষিদের আসলে তার যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব আমরা অফিস থেকে সর্বোচ্চ পর্যায়ে। আর এই যে তারা বলছেন যে কেউ বা কারা লবণ পানি ছিটিয়েছে, আপনারা অভিযোগ পেলে তদন্ত করে কোনো ব্যবস্থা গ্রহণ করার কার্য আছে কিনা? হ্যাঁ, আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আসলে প্রশাসনিক ক্ষমতা তো আসলে আমাদের নাই, সেহেতু আসলে আমার স্যার আছে, স্যার ইউনো স্যারের সাথে কথা বলে যে ব্যবস্থা নেওয়ার সেটা সে নেবে। আমি স্যারকে জানাবো সব কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা।